ভিয়েতনামে দলের সাথে যোগ দিয়েছেন লেস্টার তারকা হামজা চৌধুরী। দীর্ঘ ৯,০০০ কিলোমিটার পথ পাড়ি দিয়েও নেই ক্লান্তির ছাপ। ভিয়েতনামে পৌঁছেই ছুটে গেছেন প্র্যাকটিস গ্রাউন্ডে। হাস্যোজ্জ্বল মুখে দেখা করেছেন সতীর্থদের সাথে। জানিয়েছেন এই দিনটির জন্য অধীর আগ্রহে অপেক্ষায় ছিলেন তিনি। চিরচেনা সেই হাসি মুখ কে বলবে মাত্রই হামজা চৌধুরী পাড়ি দিয়ে এসেছেন ৯,০০০ কিলোমিটারেরও বেশি পথ। ভ্রমণ ক্লান্তির সামান্যতম ছাপও নেই তার চোখে মুখে। উল্টো ভিয়েতনামে পা রাখার সঙ্গে সঙ্গেই তিনি চলে গেলেন প্র্যাকটিস গ্রাউন্ডে। সেই এক উজ্জ্বল হাসি নিয়েই দেখা করলেন ফাহমিদুল, জায়ান সহ সতীর্থদের সাথে। প্রথম দিন অনুশীলন না করলেও পুরোটা সময় তিনি মাঠেই কাটিয়েছেন। ডাগআউটে বসে নিবিড়ভাবে দেখেছেন সতীর্থদের ঘাম ঝরানো। কোচ হাভিয়ের কাবরেরার সঙ্গে গভীর মনোযোগে আলোচনা করেছেন পরিকল্পনা নিয়ে। চোখে মুখে একটা অদম্য উচ্ছ্বাস। বললেন এতদিন ধরে দলের সাথে যোগ দিতে মুখিয়েছিলেন তিনি। এই একটা বাক্যেই ফুটে উঠল তার ভালোবাসা, তার আত্মত্যাগ। বেশি কষ্ট হয়েছিল না। অ্যারেঞ্জে আমার সব ভালো আছে আলহামদুলিল্লাহ। আমি অনেক খালি এক্সাইটেড খালকু ট্রেন করতাম টিমের সঙ্গে, এরপরে গেম খেলতাম ভিয়েতনামের সঙ্গে। আলহামদুলিল্লাহ আরও ভালো লাগতেছে। It's feeling good, so inshallah I'll be fit and ready to go. র্যাঙ্কিংয়ে ৭৮ ধাপ এগিয়ে থাকা ভিয়েতনামের তুলনায় শক্তির বিচারে অনেকটাই পিছিয়ে বাংলাদেশ, কিন্তু আত্মবিশ্বাস সেটা আকাশ ছোঁয়া। সিঙ্গাপুর ম্যাচের আগে এটাই নিজেদের ঝালিয়ে নেওয়ার শেষ সুযোগ। তাই বিশ্বনাথ, জামাল সহ সবাই অনুশীলনে সবকিছু উজাড় করে দিচ্ছেন, কারণ মাঠেই তো লুকিয়ে আছে তাদের স্বপ্নের শেষ আশা। এশিয়ান কাপের মূল পর্বে যাওয়ার স্বপ্নটা অনেকটাই ফিকে হয়ে গেছে। বুকের ভেতর একটা চাপা ব্যথা। তবুও গ্রুপ রানার্স আপ হবার সম্ভাবনা কাগজে কলমে টিকে আছে। সেই সম্ভাবনাকে বাস্তবে রূপ দিতে হলে অসাধ্য সাধন করতে হবে। হারাতে হবে টেবিল টপার সিঙ্গাপুরকে। হামজার সেই অটুট হাসি, সতীর্থদের ঘাম, কোচের সঙ্গে গভীর আলোচনা আর এই শেষ লড়াইয়ের আকাঙ্ক্ষা, সব মিলিয়ে তৈরি হয়েছে এক অদম্য ইচ্ছা শক্তি, যা বলছে এখনো শেষ হয়নি, লড়াইটা বাকি। তৌহিদুল ইসলাম, স্টার নিউজ।